অক্টাল থেকে হেক্সাডেসিমেলে কিভাবে যায় এই জিনিসটা শিখব। অক্টাল হতে হেক্সাডেসিমেল এই জিনিসটা আমরা এখন একটু দেখব। এই জিনিসটা খুব কঠিন কিছু না, এই জিনিসটা আমরা এভাবে যাব। প্রথমে আমরা অক্টাল থেকে কি করব, আমরা প্রথমে অক্টাল থেকে বাইনারিতে যাব, অক্টাল থেকে বাইনারিতে যাব, পরে বাইনারি থেকে হচ্ছে হেক্সাডেসিমেলে যাব, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাব। বিষয়টা হচ্ছে আমরা কিন্তু অক্টাল থেকে বাইনারিতে কেমন যা অলরেডি শিখে ফেলছি, যারা দেখো না তারা ভিডিওটা দেখে নিবা। আবার বাইনারি থেকে হেক্সাডেসিমেলও শিখছি। সো দুই প্রসেস একসাথে হচ্ছে, ডাইরেক্ট অক্টাল থেকে তুমি হেক্সাডেসিমেল এইভাবে যাইতে হবে, মানে মাঝখানে বাইনারি হয়ে তোমার যাইতে হবে। সো একটা করি ম্যাথ, তাহলে তোমার ইজি হয়ে যাবে। দেখো একটা অক্টাল সংখ্যা চিন্তা করো, একটা অক্টাল সংখ্যা আমি চিন্তা করলাম, ধরো 750. আমি চিন্তা করলাম 24, এরকম একটা সংখ্যা চিন্তা করলাম। এই সংখ্যাটা কিসে আছে, এই সংখ্যাটা আছে অক্টালে। এই সংখ্যাটা যদি অক্টালে থাকে, একে আমরা কিসে নিতে চাই, এই সংখ্যাটা হচ্ছে আমরা হেক্সাডেসিমেলে নিতে চাই। তাহলে আমরা কি করতে পারি, এই যে 750.24 এটা লিখবা। লেখার পর আমরা তো জানি অক্টাল থেকে যদি বাইনারিতে যাইতে চাই, অক্টাল থেকে যদি বাইনারিতে যাইতে চাই, আমার কয় বিট করে নিতে হবে, 3 বিট করে বরাদ্দ দিতে হবে। সো 7 রুলটা হচ্ছে 4-2-1 রুল। 7 বানাইতে হবে, 4 আর 2 মিলে হচ্ছে 6, 6 এর সাথে 1 যোগ করলে কত হবে 7, তিনোটাই লাগতেছে। সো তিনোটাই নিচ্ছি আমি। 5 বানাতে চাই, সো 5 বানাতে চাইলে রুলটা কি, 4-2-1 রুল। 5 বানাতে চাইলে তুমি কি করবা, 4 এর সাথে 1 যোগ করলে তো 5 হবে। এটা লাগতেছে, এটা লাগতেছে, এটা লাগতেছে না, সো 2 লাগতেছে না। সো এর ভ্যালু আসবে কত, 101। এই 0 বানাতে চাইলে একটাও তো লাগতেছে না, সো একটাও না লাগলে কি, এর জন্য 3 বিট বরাদ্দ। পয়েন্ট 2-2 জন্য যদি বের করতে চাও, রুলটা কি, রুলটা হচ্ছে 4-2-1। 2 বানাতে চাইলে শুধু 2 নিবা, বাকি দুটা নিবা না। এটা নিবা, এটা নিছো, এটা নেও নাই, এটা নিছো, এটা নেও নাই। সো 0-1-0 4 বানাইতে চাই, 4 বানাইতে চাইলে রুল হচ্ছে 4-2-1। সো শুধুমাত্র 4 নিবা, আর বাকি দুটা নিবা না। সো 1-0-0-1, লাস্টে 0 দেওয়া যায়, কথা না দিলেও এক কথা, কোনো সমস্যা নাই। এই যে মানটা পাইলাম, এই মানটা কিন্তু আমরা পাইছি বাইনারি। সো অক্টাল থেকে আমরা বাইনারিতে গেলাম। এখন আমরা কি করব, এখন আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে আমরা চাইতে হবে। সো বাইনারি থেকে হেক্সাডেসিমেলে চাইতে গেলে আমরা তো জানি এই দশমিকের আগে কি করতে হবে, 4 বিট করে নিতে হবে। কয় বিট, 4 বিট। সো এখানে 4 বিট নিলাম, এখানে কি 1 2 3 4, এখানে 4 বিট নিব। এখানে 4 বিট তো নাই, সামনে 3টা বিট নাই, সো 3টা 0 দিব। সেমভাবে এইভাবে কি করব, এখান থেকে হচ্ছে 4 বিট নিব। এখানে কি 2টা শূন্য থাকা যে কথা, এই 2টা শূন্য না দেওয়া কিন্তু এক কথা, শেষে শূন্য থাকা যে কথা, না থাকাও একই কথা। সো আই থিঙ্ক এইভাবে আমরা এতটুক পর্যন্ত করে ফেলবো। করে ফেলার পর দেখো, যেহেতু 4 বিট করে নিছো, এখন রুল কোনটা হবে, এখন রুল হবে 8-4-2-1 রুল হবে। সো তুমি কি করবা, এখানে আসো 0-0, 3টা 0 1, সো 3টা 0 1, তার মানে কি 0 মিনস হচ্ছে 8 নেই নেই, 0 মিনস হচ্ছে 4 নেই নেই, 0 মিনস হচ্ছে 2 নেই নেই, শুধুমাত্র 1 নিয়েছি। সো এর ভ্যালু হচ্ছে 1। পরেরটা কি, রুলটা কত, রুল হচ্ছে 8-4-2-1। এখানে আছে কত, 1-1-1-0, 1-1-1-0। সো 1 মিনস হচ্ছে এটা নিছো, 1 মিনস হচ্ছে 4 নিছো, 1 মিনস হচ্ছে 2 নিছো, 1 মিনস হচ্ছে 0 মিনস হচ্ছে 1 নেও নাই। সো 8 আর 4 মিলা হচ্ছে কত, 12, 12 সাথে 2 যোগ করলে কত হচ্ছে 14। আমরা তো জানি এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে কত 13, ই মানে হচ্ছে 14। সো 14 মানে হচ্ছে ই, এর ভ্যালু আসবে ই। এখানে আছে কত 1000, এখানে আছে কত, সো রুলটা কি 8-4-2-1, 8-4-2-1। আমার এখানে আছে কত 1000, 1000 মিনস কি, শুধুমাত্র 8 নিচ্ছি। সো এর ভ্যালুটা আসবে কত 8 পয়েন্ট। রুলটা কত, রুল হচ্ছে 8-4-2-1 রুল। এখানে আছে কত 0-1-0-1, 0-1-0-1, শুধুমাত্র 4 নিছো আর 1 নিছো, 4 আর 1 মিলে কত হবে 5। সো এর ভ্যালুটা আসবে 5। এই যে ভ্যালুটা আমরা পাইলাম 1E8.5, মানে 1E8.5, এই মানটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত হেক্সাডেসিমেল ভ্যালু। সো আমরা কিন্তু অক্টাল থেকে বাইনারিও শিখছিলাম, বাইনারি থেকে হেক্সাডেসিমেলও শিখছিলাম। সো এই যে অক্টাল ভ্যালু ছিল, একে আমি বাইনারিতে করছি, বাইনারিতে করার পর আমি হেক্সাডেসিমেলে নিয়ে নিছি। সো এইভাবে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেল নিতে পারবো।